বিভক্তি শিখায়, যে আলেম আপনাকে আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা শিখায়, সে আলেম আপনাকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করছে না। আপনার কোন উস্তাদের সান্নিধ্য, সোহবত, সংস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদকে উস্কে দেয়, তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন, বিভক্ত করবার জন্য। আল্লাহ বলেছেন, স্মরণ করো তোমরা সেই সময়ের কথা, ইদ কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে বহুদা বিভক্ত, একে অন্যের শত্রু। দিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আওস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করেছেন। আমরা যেখানে যাব আমরা ঐক্যের জয়গান গাইব, ঐক্যের জন্য আহ্বান করব, ভিন্ন মতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব, আমরা বিভেদকে বাড়াবো না, পারলে বিভেদ কমাবো। ডক্টর খন্দকার আব্দুল জাহিল রাহিমাহুল্লাহ বলতেন, মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই, এত ক্ষমতা আমার হাতে নাই, তবে একটা কাজ আমি পারি, আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে, নতুন করে সেই বিভক্তির মধ্যে কেরোসিন যাতে না ঢালা হয়, আমি সে ব্যাপারে সতর্ক থাকব। আমার কোনো কথার কারণে, আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সেই চেষ্টা করব। আমরা সবাই আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশ্ব বেহায়া দিবস আসছে, বিশ্ব না কিছু তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে। আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত। আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায়ে নেমে যেত, তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন? এই অপসংস্কৃতির সবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য। তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই, ইনশাআল্লাহ অন্যায় এদেশে কোনো অবস্থাতে স্থান পেতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন। আপনাদের প্রশ্নের দোষ ধরাতে আপনারা কি রাগ করেছেন? দেখেন, আপনারা আবার রাগ করেন না, কারণ আপনাদের এলাকার তারিফ করেছি। এখন আপনারা যদি বলেন শুধু পাম্পটি দিতে, তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না। আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইসলাহ করার তৌফিক দান করুন। চলেন ভাই আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। অনেক প্রশ্ন আপনাদের, কয়টা উত্তর দেওয়া সম্ভব আমি জানি না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, ধূমপান বা অ্যালকোহল পান করলে কি নামাজ হবে কিনা? বা আমরা অনেকের কাছে শুনেছি যে 40 দিন যাবত নামাজ হবে না, এটা কতটুকু সত্য? আর এটার ব্যাখ্যাও জানতে চাচ্ছিলাম। দেখুন, একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নেশা গ্রহণ করে, নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে এবং সে যদি নেশাগ্রস্ত হয়, 40 দিন যাবত তার ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না। তো এই হাদিসে নেশাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে। ধূমপান করা গুনাহ, এটা জায়েজ নাই, আমাদের মধ্যে নাই। আপনারা জানেন আমাদের দেশে কয়েকটা রোগের কারণে মানুষের মৃত্যুর হার, স্বাভাবিক মৃত্যুর হার কমে ভয়াবহভাবে মৃত্যুর হার বেড়ে চলেছে। এর মধ্যে অন্যতম হলো ক্যান্সার। আমাদের সমাজে আগে এক একটা ইউনিয়নে একজন ক্যান্সারের রোগী খুঁজে পাওয়া কঠিন হতো, এখন ঘরে ঘরে ক্যান্সারের রোগী। আপনি খোঁজ খবর নিলে দেখবেন 2-4-5টা ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের চেইনের মধ্যে একজন না একজন ক্যান্সার রোগী পাওয়া গেছে। ক্যান্সারের যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মাদক। এমনকি যারা পানের সাথে জর্দা খান, সাদা পাতা খান, ক্যান্সারের কারণ। ডাক্তাররা সতর্ক করেন কিন্তু আমরা শুনি না। যারা ধূমপান করছেন তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। এই জন্য এটাকে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম ঐক্যবদ্ধভাবে এটাকে নাজায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম এটাকে হারাম বলেছেন। এই জন্য এমনিতে ধূমপান করা নাজায়েজ কথা, গুনাহের কথা। পাশাপাশি কেউ যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, সে কথাও হাদিসে আছে। বিধায় এটা থেকে বেঁচে থাকা দরকার। আমাদের যে সমস্ত ভাইয়েরা ধূমপানের বদভ্যাসে এখনো আছেন, অনেকেই আছে, এই মাহফিলে হয়তো থেকে থাকতে পারেন, তাদের সংশোধনের জন্য সবচেয়ে বড় সুযোগটা সামনে আসছে।
রমজান মাস। রমজান মাসে মানুষ 12 থেকে 14, 16 ঘন্টা এমনি রোজা রাখে, আবার ঘুমে থাকে রাতে প্রায় 6 ঘন্টা, তাহলে 14 আর 6 20 ঘন্টা। তারাবির নামাজ এবং অন্যান্য ইফতার সাহারি এগুলো মিলে যদি আরো 1 ঘন্টাও ধরেন তাহলে 21 ঘন্টা, আর বাকি থাকে কয় ঘন্টা দিনের? মাত্র 3 ঘন্টা যদি কষ্ট করে জিম খিসে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে 30 দিন তার ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন ধূমপান ত্যাগ করতে চান, কিভাবে করবেন তিনি জানেন না। রমজান মাস হলো তার সবচাইতে বড় সুবর্ণ সুযোগ, চাইলেই এই বদভ্যাস ত্যাগ করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, বড় বড় আলেম ওলামা পরামর্শ দেন যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন। আমরা যারা হিফজ বিভাগে খেদমত করি আমাদের ক্লাস রুটিন এমন ভাবে সাজানো এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না, এবং আমাদের বেতন সব থেকে কম, এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয়। এখন আমাদের করণীয় কি? এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন। আমাদের দেশে